হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর একবার ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি। খুবই সহজেভাবে এরকম একটা বিকেলবেলা টিফিন আপনারাও বানিয়ে নিতে পারবেন পেঁয়াজ রসুন আদা ছাড়াই। কিন্তু এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। দেখতে যতটাই ভালো লাগছে, খেতেটাও কিন্তু অসাধারণ। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো ময়দা। তারপর দিয়ে দিয়েছি আমি নুন, সামান্য নুন দিয়েছি। 2 চামচের মতন আমি রিফাইন তেল দিয়েছি। ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি জল। একটা ময়দা ডো বানিয়ে নেব। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদেরকেও। এখানে আমি ময়দাটা ভালো করে ডো বানিয়ে নিয়ে এখানে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি আলু মিশ্রণটা রেডি করে নিয়ে নেব। এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, তারপর শুকনো লঙ্কা দিয়েছি, তারপর আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটা এখন দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি একসাথে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতন ভালোভাবে আমি ভেজে নেব। এই যে আলুর মিশ্রণটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। 5 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। 2 মিনিটের মতন আবার ভেজে নিয়ে এখন আমি প্লেটের মধ্যে কিন্তু আমি তুলে দিয়ে দেব। এই যে আমি কিন্তু 10 মিনিটের জন্য যেটা ময়দা রেখে দিয়েছিলাম এইটাকে কিন্তু আমি দুভাগ করে নেব। এই যে আমি দুভাগ করে নিচ্ছি। এখন আমি বেলে নেব এটাকে। এই যে আমি দুটোই কিন্তু ভাগ করেছি, দুটোই কিন্তু আমি বেলে নিয়েছি। এই যে এখন এটাকে আলু যেটা মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছি এইটা এখন আমি 4 ভাগে আমি কিন্তু করে নিয়েছি আলুটাকে। এই যে এভাবে একটু করে নেবে। এখানে আমি ডিমটা একটা সিদ্ধ করে নিয়েছিলাম, এইটাই আমি ডিমটা 4 ভাগে কিন্তু আমি কেটে নিয়েছি। তার উপর আমি ময়দাটা যেটা আমি বেলে রেখে দিয়েছিলাম দিয়ে দিয়েছি। একটা ছোট্ট গ্লাসের সাহায্যে এভাবে কেটে নেব। এই যে এভাবে আপনারা কেটে নেবে। যেটা এক্সট্রা ময়দা ছিল সেগুলো আমি সরে নিচ্ছি। এই যে তারপর এই যে এভাবে একটু করে নেবে যাতে তেলটা ভিতরে না ঢুকে যায়। আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। এই যে এখন আমি তেলে ভেজে নেব। এই যে আমি কিন্তু 3টে দিয়ে দিচ্ছি একসাথে। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, ছোটো থেকে বাচ্চাদেরও খুব ভালো লাগবে। এই যে একটু লাল লাল করে একটু ভেজে নেব এভাবে। এই যে আমি কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি কিন্তু তেলের মধ্যে থেকে তুলে নেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার নতুন নতুন ভিডিওটা আপনাদের কাছে অনেক তাড়াতাড়ি আপডেট চলে যাবে। আর লাইক শেয়ার অবশ্যই করবে। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।